আমার বড় ভাই একজন আহলে কোরআন ছিলেন। আমাকে উনি বলতেন যে উনি হাদিস বিশ্বাস করেন না, উনি অনেক বড় মনের এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি মারা গেছেন। ওনার জন্য কি এখন পরকালের মাগফিরাত দোয়া করা যাবে কি? না ভাই, যারা হাদিস মানে না তারা কাফের, এদের থেকে দূরে থাকতে হবে। কোরআন এবং হাদিস দুটোই মানতে হবে। রাসূল, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আল্লাহর বাণী মানতে হবে, রসুলের বাণী মানতে হবে। রসুলের বাণী মানার ক্ষেত্রে তার যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করে নেবে আলেমকে, যত ভালো মানুষই থাকুন না কেন। তিনি যদি কোনো হাদিস অস্বীকারকারী হন, হাদিস বিশ্বাস করেন না হন, তার জন্য আপনি কোনো দোয়া করতে পারবেন না, তার জন্য কোনো তার জানাজা শরীক হতে পারবেন না, তার সাথে কোনো তার মৃত্যুর পরে তার সমস্ত জিনিসের সাথে অর্থাৎ তার সমস্ত ওয়ারিশি সম্পত্তির সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারবে না। এর অর্থ হচ্ছে তিনি কুফরি অবস্থায় মারা গেছেন এবং এই অবস্থায় তার হাসর হবে। আল্লাহ তাআলা জানেন আখিরাতে তিনি তাকে কোথায় দিবেন। কিন্তু আমরা দুনিয়ার ব্যাপারে আমরা এটাই বলবো যে সে ঈমানদার ছিলেন না। কেউ যদি হাদিস অস্বীকার করে সে ঈমানদার নয়। হাদিস অস্বীকার করার অনেকগুলো প্রবণতা আজ আমাদের সমাজে লক্ষ্য করা গেছে। যারা পরিপূর্ণভাবে অস্বীকার করে তারা কাফের, আর যারা হাদিস কিছু মানি বলে যে আমরা হাদিস মুতাওয়াতির মানি, আহাদ মানি না, তারাও চলতে পারবে না, তারাও মিথ্যুক, তারা বিহুদা কথা বলে। মুতাওয়াতির মানি, আহাদ মানি না, এই ভাগটা পরবর্তীতে আসছে। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। পরবর্তীরা যখন এটা বুঝার জন্য করেছে ভাগ, বুঝটাকে নিয়ে আগের কোরআন এবং সুন্নাহর ভিতরে ঢেলে দেয়া এবং মানা এটা কিন্তু কুফরি। যদি ইচ্ছা করে কেউ যদি কোনো হাদিস সহিহ হাদিস থেকে না মানে এবং সেটাকে রাসূল সহিহ হাদিসে মানতেছে না মেনে আমল করবে না, মানবে না, সে ব্যক্তি কিন্তু তার ঈমানের ভয় রয়েছে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যারা বিশেষ করে যারা হাদিস অস্বীকার করে তারা কাফের মনে রাখবেন। আপনার ভাই যত ভালোই হোক না কেন, তিনি তার ভালো ব্যবহার সুনাম পেয়ে গেছেন আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে, তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু আখিরাতে তার জন্য কোনো কিছুই থাকবে না যদি তিনি তওবা করে মারা না গিয়ে থাকেন।